আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, শান্তিতে আছেন। আজকে আমরা আলোচনা করব গোল্ড প্রাইস নিয়ে। গোল্ড কি ক্র্যাশ হতে চলেছে? কারণ গোল্ডের প্রাইস আনন্যাচারাল ভাবে অনেকটাই উপরে চলে গিয়েছে। কারেন্ট মার্কেটে আমি আপনাকে দেখাই। গোল্ড এখন $৪,২০০ প্লাস টাচ করে নিচে এসে আবার $৪,১২১ মার্কেট ক্লোজ করেছে। ওকে? দাঁড়ান একটু। এবং বিগত ৩-৪ দিন থেকে মার্কেট অনেকটা নিচে এসেছে। একটা কারেকশন দেখিয়েছে। এটা সাইন হতে পারে মার্কেট নিচে আসার। ওকে? আমরা চেক করে নিই যে এখান থেকে মার্কেট কতটা ডাউনফল হয়েছে। ৮-৯% এর মার্কেট ডাউন এসেছিল, তারপরে আবার ৬% এসে ক্লোজ করেছে। ওকে? তো এটা গোল্ডের মোমেন্টাম একেবারে শার্প মোমেন্টাম ছিল। আপনারা যদি শর্ট টাইম ফ্রেমে দেখেন তাহলে। এটা হচ্ছে ১ মিনিটের ক্যান্ডেল। এইবার গোল্ডের মুভমেন্টটা দেখুন কিরকম মুভমেন্ট হয়েছে। কোন ধরনের মুভমেন্ট হয়েছে? একবারও তার এই যে লেভেল, এই যে লেভেল, এই যে লেভেল টাচ করেনি, তাই না? হাই আর লো লেভেলকে না টাচ করে মার্কেট লাগাতার উপরে গিয়েই যাচ্ছে। তো এমনটা উপরে যাওয়াটা একেবারে আনন্যাচারাল। মার্কেট যে কোনো মুহূর্তে ক্র্যাশ হতে পারে। ওকে? তবে গোল্ডের ক্ষেত্রে জনগণের বিশ্বাস যে গোল্ড শর্ট টার্মেও যদি কিছুটা কারেক্ট হয়, লং টার্মে কিন্তু গোল্ড উপরে যাবে। কারণ হচ্ছে গোল্ডের সাপ্লাই লিমিটেড আর ডিমান্ড প্রচুর। গোল্ডকে যে কেউ বাই করতে চায়, যার কারণে গোল্ডের প্রাইস বাড়বে। তবে যেভাবে বাড়ছে এই বাড়াটা ঠিক নয়। কারণ আপনারা পেছনে যদি দেখেন, এই জায়গাতে যদি দেখেন, মার্কেট কিছুটা উপরে গেল, আবার এই লেভেলকে ট্যাপ করে আবার উপরে গেল, তাই না? আবার উপরে গেল, আবার এই লেভেলকে ট্যাপ করে আবার উপরে গেল। তার মানে হচ্ছে সিংহ যখন তার শিকার করার জন্য প্রস্তুত হয়, আগে ২ পা পেছনে নেই, তারপরে লম্বা ছলান দেয়, তাই না? যেমনটা এখানে ঘটেছে। আপনারা প্রত্যেকটা লেভেল দেখতে পাবেন যে প্রিভিয়াস মান্থ বা ইয়ারে এই লেভেলকে ট্যাপ করে গিয়েছে, তাই না? এই লেভেলকে ট্যাপ করে লিকুইডিটি নিয়ে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে রেস্ট করে। কিন্তু কারেন্ট সিনারিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট ট্যাপ করলো না মার্কেট উপরে। ওকে? এটাকে যদি হাই হয়, হাই আর লো লেভেল, মার্কেট এলো না এখান থেকে উপরে। তো গোল্ডের মোমেন্টামটা কি আপনারা লক্ষ্য করতেই পারছেন। এই লেভেলটাও ট্যাপ না করে মার্কেট এখান থেকে উপরে চলে গেল, তাই না? তো হাই আর লো লেভেল ব্রেক হওয়া প্রয়োজন এক আধবার। মার্কেট কি হবে যে মার্কেট যদি হাই আর লো লেভেলে আসে, তাহলে অনেকগুলো সেলার্স পেয়ে যাবে এবং মার্কেটের মধ্যে এতটা ক্ষমতা চলে আসবে যে আবার এই লেভেলকে ব্রেক করে উপরে চলে যায়। কিন্তু মার্কেট কি করছে? নিচের লেভেলটাকে ব্রেক না করে মার্কেট উপরে চলে যাচ্ছে এবং লাস্ট যে মান্থ ২-৩ মান্থ গেল, সেখানে কোন ধরনের মোমেন্টাম দিয়েছে দেখুন। একেবারে লম্বা। মার্কেটের একটা রুলস রয়েছে। মার্কেট যদি সোজাসুজি এরকম চলে যায় তাহলে আবার চলেও আসে, তাই না? কিন্তু গোল্ড বলে এর প্রতি বিশ্বাস জনগণের, যার কারণে আজ কেউ গোল্ড বাইং করে যাচ্ছে। এবার আমরা একটা অ্যানালিসিস দিই মার্কেট কতটা কারেক্ট হতে পারে, যদি কারেক্ট হয় তাহলে। ওকে? তো মার্কেট কারেক্ট হতে পারে এই লেভেল পর্যন্ত। এই লেভেলটা ছিল প্রিভিয়াস হাই ৩,৪৯৬। তার মানে মার্কেট যদি এখান থেকে কারেক্ট হতে শুরু করে, তাহলে এই জায়গা থেকে মার্কেট ডাউন আসলে অলমোস্ট 20% মার্কেট ডাউন আসতে পারে। আর অবশ্য মার্কেট যদি ১০-১৫% ও মার্কেট নিচে আসে, তাহলে অনেকেই বলতে শুরু করবে যে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, যার কারণে গোল্ড হয়তো এই লেভেলটা টাচ করতে পারে। ওকে? ৩,৪০০, ৩,৫০০ লেভেলে আসতে পারে। তো এটা এক্সপেক্টেড ক্র্যাশ। তো মার্কেট যে জায়গায় রয়েছে বর্তমানে গোল্ড কেনা মোটেও ঠিক হবে না। হতে পারে এখান থেকেও চলে যেতে পারে, কারণ এই জায়গা থেকে যদি এতটা মুভমেন্ট করতে পারে, এখান থেকেও হতে পারে মার্কেট আরও কিছুটা মুভমেন্ট দিয়ে দিতে পারে, তাই না? কিন্তু প্রাইস অ্যাকশন বলছে মার্কেটকে নিচে আসা প্রয়োজন। যার কারণে এই মুহূর্তে গোল্ড কেনা আমাদের ঠিক হবে না। কিছুটা প্রাইস কারেক্ট হয়ে যাক, তারপরে হলে এই বাইং জোনগুলোতে আমরা বাই করতে পারি, তাই না? তো এখন হোল্ড করাই আমাদের বেটার হবে। আজকের এই অ্যানালিসিসটি আপনাকে কেমন লাগলো? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর এটা সিম্পল অ্যানালিসিস রাখলাম, বেশি আমরা টাইম ফ্রেমকে কমিয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস করলাম না, তাই না? আর সিম্পল যতটা রাখবেন চার্টকে ততটাই কিন্তু আপনার জন্য উপকারী। তো যার কারণে নিজের সেটআপকে সিম্পল রাখুন। সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি বেশি পছন্দ করি আর সিম্পলি আমি শিখাই। যার কারণে যে কেউ আমার ভিডিও দেখে চার্ট অ্যানালিসিস বুঝতে পারবে, তারা যদি বেসিক থিওরিটা জেনে রাখেন তাহলে, তাই না? তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোনো যদি ডাউট থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই করবেন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন, অবশ্যই জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি।